চলুন ত্রিভুজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা যাক। তিনটি যে কোনো বাহু দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? সম্ভব না। ত্রিভুজ আঁকতে হলে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে এবং তাদের বিয়োগফল তৃতীয় বাহুর চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ যদি তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি হয়, তবে এ মাইনাস বি লেস দেন সি লেস দেন এ প্লাস বি শর্ত পূরণ করতে হবে। এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলা হয়। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটি কিভাবে দেখানো যায়? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু দিয়ে বিপরীত বাহুর সমান্তরালে একটি সমান্তরাল সরলরেখা এঁকে ভেদকের সাহায্যে উৎপন্ন একান্তর কোণগুলির ধারণা ব্যবহার করলে দেখা যাবে তিনটি কোণ একসাথে একটি সরল কোণ তৈরি করে, যার মান 180 ডিগ্রি। তিনটি বিন্দু একই সরলরেখায় থাকলে কি ত্রিভুজ গঠন সম্ভব? সম্ভব না। ত্রিভুজ গঠনের জন্য তিনটি বিন্দুকে অবশ্যই অসমরেখ হতে হবে। একই সরলরেখায় থাকলে কোনো আবদ্ধ ক্ষেত্র তৈরি হয় না। ত্রিভুজের সর্বসমতার প্রধান শর্তগুলো কি কি? তিনটি বাহু সমান হতে হবে, দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে, দুটি কোণ এবং একটি বাহু সমান হতে হবে, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ অতিভুজ এবং একটি বাহু সমান হওয়া জরুরি। তিনটি কোণই যদি সমান হয় সেক্ষেত্রে কি সর্বসম বলা সম্ভব? সম্ভব না। তিনটি কোণ সমান হলে ত্রিভুজগুলো আকারে একই হলেও বাহুর দৈর্ঘ্য ভিন্ন হতে পারে, তাই তাদের সর্বসম না বলে সদৃশ ত্রিভুজ বলা হয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা না জানা থাকলে কি শুধুমাত্র বাহুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় সম্ভব? সম্ভব। এক্ষেত্রে আমরা হিডন্স ফর্মুলা ইউজ করে তা সম্ভব করতে পারি। যদি বাহুগুলো এবিসি হয়, তবে ক্ষেত্রফল হবে স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস বলতে বোঝায় ত্রিভুজের অর্ধপরিসীমা। এরকম আরও তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।